হচ্ছে ওটা হচ্ছে সে দিলে গেল। এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কি অবস্থা মনে হচ্ছে আপনার? আমার এটা দিয়ে একটু করে দেবা? হ্যাঁ, তোমারটা দিয়ে আমি দেবো। আমার খুব সহনীয়। সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সাথে আছি শিল্পনগরী খুলনা থেকে আমি রুমিজ বিল্লা। আজকের সকালটা সত্যি একটা অন্যরকম সকাল ছিল, কারণ আজকে যখন আমি নদীর পাড়ে হাঁটতে এসেছি তখন দেখলাম যে এক জেলে মাছ ধরছে। তো তার মাছ ধরার দৃশ্যগুলি এত ভালো লাগছিল যে আমি আর ক্যামেরাবন্দি না করে পারিনি। অনেক ভালো লাগছিল এবং ওনার কাছে জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম যে এই সকালবেলা কুচু চিংড়ি আর একদম ছোট ছোট যে গুঁড়ি মাছগুলি আছে সেইগুলি পাওয়া যায়। তো যা হোক, ওনার কিন্তু যে থলেটা ওনার হাতে আছে তার 4 ভাগের 1 ভাগে কিন্তু ভর্তি হয়ে গেছে। তার মানে উনি অনেক সকাল থেকে মাছ ধরাটা শুরু করেছেন। তো যা হোক, এটা দেখে অনেক ভালো লাগলো। এরপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে একটু ছাদে কাজ ছিল, তো দেখলাম যে আমার ঝুমকো জবা ফুটেছে। তো এটা দেখে তো আমার মনটা আরও ভীষণ ভালো হয়ে গেল। আজকে সব মিলিয়ে মনটা ভীষণ ভালো, কারণ আজকে আমার বিকেলবেলা একটা প্রোগ্রাম আছে। বিকেল বলতে সন্ধ্যার পরে বন্ধুদের সাথে একটা প্রোগ্রাম করব আমি। তো সেই প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করব, এই জন্যই মনটা ভীষণ ভালো। তা কাজেই যা দেখছি তাই ভালো লাগছে। এবং আজকে দিনটা যেন সব কিছু এমনিতেই অনেক ভালো ছিল, সুন্দর ছিল। তো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। তো এই কাঁঠাল গাছটায় আমাদের এবার অনেক কাঁঠাল হয়েছে মাশাআল্লাহ। আর আমাদের আরও একটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, কিন্তু সেই কাঁঠাল গাছটা মানে কেমন যেন হয়ে যাচ্ছে, তেমন একটা ভালো হচ্ছে না। তো সেই গাছটা হচ্ছে এইটা। তো এখান থেকে দ্বীপের পাপা কিছু কাঁঠাল কেটে ফেলবে ইঁচড় খাওয়ার জন্য এবং গাছটাকে একটু হালকা করার জন্য, কারণ ছোটো গাছে অনেক কাঁঠাল ধরেছে। আর এটা হচ্ছে আমাদের বড় গাছ। বড় গাছটাও অনেক কাঁঠাল ধরেছে। তো একটা কাঁঠাল তো একেবারে মাটির উপরে হয়েছে। তো ওটা দেখে খুব মজা পাচ্ছিলাম আমরা, যে একদম মাটির উপরে, মানে কাটতে কোনো কষ্ট নাই। মানে যখনই কাঁঠাল পাকবে চোর এসেও এটা খেয়ে যেতে পারে। তো এ নিয়েও খুব আমরা মজা করছিলাম। দিনটা এই কাঁঠাল দেখা নিয়েও কিন্তু আমাদের দিনটা ভীষণ ভালো কাটলো। তো যাই হোক, দ্বীপের পাপা শেষ পর্যন্ত ছোটো গাছটায় উঠে তারপরে যে ছোটো গাছটায় তো অনেক কাঁঠাল হয়েছে, কিছু কিছু কাঁঠাল ইঁচড়ের জন্য কেটে নিয়েছে, আর যাতে গাছটা একটু হালকা হয়, কারণ অনেক ছোট গাছ, লম্বা হয়েছে, ভীষণ চিকন। তো গাছটায় অনেক ভার পড়ছিল। তো যাই হোক, চলে এলাম বিকেলবেলা। সেই যে বলছিলাম আপনাদের সাথে শুরুতেই যে আজকে বন্ধুদের সাথে একটা পার্টি আছে। কিন্তু একটা ব্যাপার কি, আমাদের দেশে মেয়েদের নিরাপত্তাটা অনেক রেয়ার ব্যাপার। তো সেক্ষেত্রে যে সবসময় আমরা অন্য কাউকে যারা আমাদের প্রতি আক্রমণ করে আমরা তাদেরই দোষ দেব, এটা কিন্তু ঠিক না। নিজেকেও একটু সতর্ক থাকা উচিত, এবং একটা মেয়ে হলে তো কথাই নেই, তাকে অবশ্যই সতর্ক হয়ে পথ চলতে হবে। তো আমি যখন এখানে এসেছি, এসে দেখি যে আমি ফোন করলাম যে ভিতরে কারা কারা আছে। তো আমি রেসপন্স পেলাম যে ওরা এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি, কারণ ওদের কেক আনতে দেরি হয়ে যাচ্ছে। তো আমি তখন আর ভিতরে না ঢুকে আমি 1 ঘন্টা ওদের জন্যে গেটে ওয়েট করেছি। গেটে দারোয়ানের সাথে গল্প করেছি, দারোয়ানের টুলে বসেছি, একটু হাঁটাচলা করেছি, তারপরেও কিন্তু আমি ভিতরে ঢুকিনি। কারণ ভিতরে ঢুকলে তখন একা একা বসে থাকা যায় না। তখন হয়তো কোনো ড্রিঙ্ক আমি অর্ডার করব, সেই ড্রিঙ্কের মধ্যে যে আমার কিছু মেশানো থাকবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, বা আমাকে যে কেউ ক্লোরোফর্ম দিয়ে সেখান থেকে নিয়ে যাবে না, বা আমি কোনো ফাঁদে পড়বো না। দেখেন ভিতরটা কত ফাঁকা, সবাই নদীর তীরে বসে আছে। এইটা হচ্ছে রিভার স্যানন, যেটা খুলনা রূপসা অবস্থিত। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, আপনি রিভার ভিউটা সম্পূর্ণ এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো যেহেতু সন্ধ্যার পরে সবাই নদীর পাড়েই বসা, ভিতরে আর কেউ নেই। ঠিক এরকম একটা পরিস্থিতিতে নিজের বিপদের একটা শঙ্কা কিন্তু থেকেই যায়, এবং সেখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে নিজেকে সতর্ক থাকা। সবসময় যে অন্যের উপরে দোষ দেব এটা আমি একেবারেই পছন্দ করি না। নিজের সতর্ক অনেক কিছু, নিজের ড্রেস ঠিক থাকতে হবে, নিজের মন মানসিকতা ঠিক থাকতে হবে,
সব কিছু মিলেই কিন্তু একটা মেয়ের নিরাপত্তা নির্ভর করে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের খেয়া পারাপারের যে টার্মিনাল, সেটা এখানে খেয়া পারাপার হয়। তো এখানে অনেক নৌকা দাঁড়িয়েছে। আমি পরে যখন আমার বান্ধবীরা এবং আমার ফ্রেন্ডরা, অন্য ফ্রেন্ডরা চলে আসলো, আমি একটু রিভার ভিউর কিছু সিনারি আমি ওখান থেকে নিয়েছি। তো এটা হচ্ছে যেটা অনুষ্ঠান ছিল ইউনাইটেড 92, ইউনাইটেড 92 যে উদযাপনটা হয়েছে, এটা আমাদের খুলনার পক্ষ থেকে। তো আমি যখন ভিডিও করছিলাম তখন একদল বাচ্চা সামনে এসে দাঁড়িয়ে বলল যে আমাদেরও ভিডিও করো। তো আমি ওদের একটু ভিডিও নিলাম। ওরা যে কী খুশি হয়েছে, মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না, যে এত খুশি হয়েছে যে ওদের ভিডিও নিচ্ছি। এরপরে আমরা কেকটা কাটলাম এবং ভিডিও একটা ক্লিপ আমরা ইউনাইটেড 92 ওদেরকে পাঠিয়ে দিয়েছি, তাছাড়া ফেসবুকে দিয়েছি। আর আমি তো আমার ইউটিউবের জন্য কিছুটা কাজ করেছি। এছাড়া আমি আবার একটু আমার বন্ধুদের সাথে, যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে, আমি বাসা থেকে কিছু ওয়েফার চকলেট আমি নিয়ে গিয়েছিলাম ওদের খাওয়াবার জন্যে, এবং আমি মালাই টিয়ের অর্ডার করেছিলাম। তো মালাই চা, মানে রিভার স্যাননে যাব কিন্তু মালাই চা খাবো না, এটা হতেই পারে না। রিভার স্যাননের মালাই চাটা অনেক বেশি মজাদার, অনেক বেশি ভালো। তো আর কেকটা কিন্তু আমরা বাইরে থেকেই নিয়ে গেছি। তো এখানে বাইরে থেকে খাবার নেওয়ার অনুমতি আছে, যার কারণেই কিন্তু আমরা এটা পেরেছি, আমরা কেক নিতে পেরেছি। তারপরে যে ওয়েফার চকলেট আমরা এগুলি নিতে পেরেছি। তো এখন সবাই মিলে একটু কেকটা কাটা হবে। যে এটাই হচ্ছে আমাদের আসলে এই বয়সে এসে একটু ফ্রেন্ডদের সাথে মজা করা, সংসার থেকে সময় নিয়ে, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। তো আমি বাসায় দীপের পাপাকে বলেছিলাম যে চলো আজকে আমার ফ্রেন্ডরা আসবে, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। কিন্তু দীপের পাপা একটু লজ্জাই পেলো, সে আর গেল না। পরে আমি একাই গেলাম। তো তারপরে তো আমাকে 1 ঘন্টা গেটে দাঁড়িয়ে থাকতে হলো, শুধুমাত্র আমার নিরাপত্তার কথা চিন্তা করে। তো যাই হোক, আমরা কিন্তু, আর এই কেকটা বানিয়েছে আমার বান্ধবীর মেয়ে, আমার বান্ধবী পাপিয়া, ওর মেয়ে তিশা এই কেকটা আমাদের জন্য বানিয়েছে। এবং এত মজা হয়েছে যে আমরা খেয়ে সবাই অবাক যে তিশা মামনি এত সুন্দর কেক বানাতে পারে। তো আমি যে মালাই টিয়ের অর্ডারটা দিয়েছিলাম, তো সেটা ওরা সার্ভ করে গেছে এবং এখন এটা আমরা খাবো। তো ওটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। তো রিভার স্যাননে এলেই কিন্তু আমরা এই মালাই টিটার অর্ডার দিয়ে থাকি এবং এখানে 1 কাপ এখানে 50 টাকা করে দাম নেয়। তো তারপরেও আমরা এটা ভালো লাগে এবং আমরা খাই। পরে আমরা বন্ধুরা অনেক আড্ডা দিয়েছি, কার ছেলে মেয়ে কত বড় হয়েছে, কার বউ কেমন, কার বর কেমন, হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজন কেমন, বন্ধুরা একত্রিত হলে যা হয় সেভাবেই কিন্তু আমরা অনেকক্ষণ অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। একদম সন্ধ্যা থেকে প্রায় রাত 10টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। দেখেন অনেক টেবিল খালি হয়ে গেছে, কিন্তু আমরা তখনও রয়ে গেছি, কারণ অনেক দিন পরে, আমাদের অনেক বছর পরে দেখা হয়েছে। আমরা আসলে নিজেদের অনেক কথাই নিজেদের সাথে শেয়ার করছিলাম, যে স্কুল জীবনে কে কেমন ছিলাম, কলেজ লাইফে কে কেমন ছিলাম, বর্তমান লাইফে আমরা কে কোথায় কেমন আছি। তো এভাবেই আমাদের সময়টা পার হয়েছে। তো বন্ধুরা, আমি সাধারণ দর্শকদের বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।